সারা রমজান তো কিছু করতে পারলাম না, 10টা দিন রহমতে ছিল নিতে পারলাম না, 10টা দিন মাগফিরাতে ছিল নিতে পারলাম না, 10টা দিন নাজাতে ছিল নিতে পারলাম না। ঈদের দিন সন্ধ্যাবেলা মনে হওয়া দরকার ছিল না এরকম ঈদের সন্ধ্যা যখন হতো আব্বা হাত ধরে নিয়ে পাড়াতে যেত, সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা গোসল করাতো, মা সুন্দর করে কাপড় পরিয়ে দিত, একটু মিষ্টি মুখে দিয়ে মা সাজিয়ে দিত, আর বাপের হাত ধরে টুকটুক করে ঈদগাহে যেতাম। আপনার সকালবেলা মনে হলো না ঈদের দিন সকালে উঠে গোসল করে নতুন পোশাক পরে আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না, আপনার চোখটা পানিতে ভরে যাওয়া দরকার ছিল না। যার জামা পরেছি কিন্তু মা নেই, আজ ঈদের দিন সকাল হয়েছে, আব্বা নেই, আজ ঈদের সকাল হয়েছে, গোসল করে দেওয়ার কেউ নেই। তাই ঈদের দিনে সকালবেলা উঠে গোসল করে নতুন জামা পরে মনে হয় নাই মা তুমি থাকলে আমাকে ডেকে কোলের কাছে বসিয়ে বলতে, আব্বা একটু মিষ্টি খেয়ে যা, একটু আমার হাতে ক্ষীর খেয়ে যা। আজ আমার কেউ বলে নাই, আজ আমি সবাইকে বলছি, আমাকে কেউ বলে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের সুন্নাত শুনিয়ে দিয়েছে। বন্ধু সকালে ঘুম থেকে উঠে গোসল করে ভালো কাপড় পরে টুকটুক টুকটুক করে ঈদগাহে যাওয়ার আগে সোজা আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারলাম না, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে পারলাম না, আর বলতে পারলাম না মা তুই প্রত্যেক বছর সাজিয়ে দিতিস, আজ আমার সাজাবার কেউ নেই, আজ হাতে টাকা আছে, আজ হাতে পয়সা আছে, আজ হাতে সব কিছু আছে, শুধু তুই নেই, তাই নিজে সাজতে হয়েছে, সাজিয়ে দেওয়ার কেউ নেই। মা তোর কবরের কাছে এসে দাঁড়িয়েছি, বললাম আমি যা সেজে তোর পছন্দ হয়েছে তো, বললাম মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের কবরের উপরে হাতটা রেখে মাটিটা হাতে লেগেছে। ওকে বলতে পারলি না যে মা তুই তো চলে এসেছিস, তুই তো চলে এসেছিস, কিন্তু আমি তোকে ভুলে যাই নাই, তাই ঈদের নামাজে যাওয়ার আগে তোর কাছে এসেছি, তুই একটু আমার জন্য দোয়া করিস। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, প্রত্যেক ঈদের দিনেতে প্রথমে মা আমাকে সাজিয়ে দিয়ে তবে মা সাজতো, প্রত্যেক ঈদেতে বাবা আমাকে সাজিয়ে দিয়ে তবে সাজতো। তাই ঈদের মাঠে যাওয়ার আগে একটা ভালো লুঙ্গি কিনে কোনো এতিমের হাতে দিতে পারলে না, বাপের ভাই চাচা নেই, মায়ের বোন খালা কিংবা ফুপু নেই, তার হাতে দিতে পারলেন একটা শাড়ি দিয়ে মায়ের কবর কাছে গিয়ে বলতে হতো যে মা তুই চলে এসেছিস আমি ভুলে যাই নাই, তুই চলে এসেছিস আমি ভুলে যাই নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করে নিজে হাতে চামড়া ছাড়িয়ে গোশগুলো টুকরো টুকরো করে ভাগা দিয়ে প্রত্যেক বিবির হাতে দিয়ে একটা টুকরো হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘেমে গেছে, আম্মা জান আয়েশা ছুটে এসে পাখার হাওয়া করে ঠান্ডা করেছেন, আবার নবী চলে গেছেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীর ঘরমাক্ত হয়ে গেছে, চেহারা লাবণ্য, চেহারা কেমন কালো দাগ পড়ে গেছে। আল্লাহ নবী বলতে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি বলে মাফ করবেন। সব বিবিকে ভাগ দিলেন, এই গোশের টুকরোটা কার জন্য নিয়ে যাচ্ছেন? বলছে শোনো এটা খাদিজা। বললে ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, কিন্তু অনেক আগে মারা গেছে, সে তো অনেক আগে মারা গেছে, কাকে দেবেন? আল্লাহ রাসূল বলছেন খাদিজা আমি জানি আয়েশা খাদিজা মারা গেছে। তার ভাগটা হাতে নিয়ে আমি যাচ্ছিলাম মদিনার গলিতে, তার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হলে, রক্তের সম্পর্কে কারোর সঙ্গে দেখা হলে, তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে গোশের টুকরোটা তার হাতে দিতাম, আর ছোট খাদিজার কাছে গিয়ে বলতাম খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি মনে করতে পারলেন না মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যে মা তুমি চলে এসেছো আমি ভুলে যাই নাই, তাই তোমার শাড়িটা তোমার বোনের কাছে দিয়েছি, তোমার বান্ধবীর কাছে দিয়েছি। আল্লাহর দরবারে হাত তুলে বলতে পারলেন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ যেমনি মা আমাকে শিশুকালে ভালোবেসেছে, আমি আজকের মায়ের কবরের কাছে দাঁড়িয়েছি, মা আমার সব ক্ষমা করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাগলায় ফেরেশতা কি হয় ঈদের দিনে সকালবেলা আমার ঈদগাহে যাওয়ার আগে কাঁদে কে, কাঁদার চোখের পানি পড়ছে, কেন কাঁদছে? বলছে আল্লাহ এক অসহায় সন্তান সে মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে আর চোখের পানি কেন? বলছে আল্লাহ তুমি যা বলতে বলেছো তাই বলেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো আল্লাহ বলে এই ফেরেশতা শুনে রাখ, ওর আসার জন্য জীবনের গুনাহ মাফ আর চোখের পানি ফেলার জন্য বাপের কবরটা জান্নাতের বাগ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার সন্তান চলে গেছে, যার জন্য আপনার খুব কষ্ট হয়েছে, ঈদের দিন সকালবেলা সেজে মেয়ের কিংবা ছেলের কবর কাছে দাঁড়িয়ে বলো মা সবাই আব্বা বলে ডেকেছে, তুই আব্বা বলে ডাকবি না? আমি সকালবেলা ঈদের নামাজ পড়তে বার হয়েছি, সবাই বলেছে ঈদের খরচা দাও, সবাইকে 100-200 সবাইকে দিয়েছি, তুই চাইবি না? তুই সেগুলো আব্বা বলে ডাকবি না? আমার অপরাধ ছিল কি যে তুই আমাকে খেলে চলে এলি? আজও মনে পড়ে না তোর একবার আমার কথাটা?
আর মনে পড়ে নাই আজ ঈদের দিনে সব বাচ্চা নতুন শাড়ি পরে নতুন পোশাক পরে রাস্তার উপরে লাইন দিয়ে খেলছে, সবাইকে দেখতে পেয়েছি, তোকে দেখতে পাই নাই। তাই তুই ভুলে যাচ্ছিস, আমার কাছে যাস নাই। আমি ঈদের দিনে ঈদের মাঠে যাওয়ার আগে তোর কবর কাছে তুই দুঃখ করিস না, তোর জামা কিন্তু কিনেছি মা, আমি তোর বান্ধবীকে দিয়েছি, তোর জামা কিনেছি, রাস্তায় এতিমের হাতে দিয়েছি, তোর জামা কিনেছি, ওটা আমি দিয়ে তো বেসেছি, তোকে ভুলে যাই নাই। তুই যেন ভুলে যাস না। মেয়ের কবরের কাছে দাঁড়ান, ছেলের কবরের কাছে দাঁড়ান, রবের কাছে হাত হাতে বলে রব্বানা তুমি আমানত দিয়েছিলে, নিয়েছো, আমি বাধা দিলাম না, তবে আজকের বলে দিয়ে যাচ্ছি রব্বানা জীবনে কোনো ভালো আমল যদি করে থাকি আর তোমার যদি কবুল হয়ে থাকে, আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে তোমার জান্নাতের ফয়সালা শুনিয়ে দিও। পৃথিবীর বাচ্চাগুলোকে পোশাক কিনেছি ক্ষমতা মোতাবেক, আমার চলে যাওয়া বাচ্চাটাকে তুমি পোশাক পরিয়ে দিও, তোমার কুদরত মোতাবেক আমার বাচ্চাকে সাজিয়ে দিও। এরপরে ঈদের ময়দান আসতে, ঈদের মাঠে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে, আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ সন্তান হারা পিতা এসে তোমার কাছ থেকে আজ ফিরে চলে যাচ্ছে, আজ আমার হাত ধরে বাড়ি নিয়ে যাবার কেউ নেই, আজ পিতা হারা সন্তান একা বার কবরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। বাপ তুমি ওখানে শুয়ে আছো, মা তুমি ওখানে শুয়ে আছো, সন্তান তুমি ওখানে শুয়ে আছো, আমি একা নামাজ পড়ে বাড়ি যাচ্ছি, বাড়ির দরজার কাছে সে মনে হয়েছে আমাকে আব্বা বলে ছুটে এসে ডাকবে, সে ডাক শুনে আমার নসিবে ছিল না, তাই তো অনেক আগে সে ডাক বাড়ি থেকে চলে গেছে, আর কোন যাত্রী না। আপনি অস্ত্রশিত নয়, ঈদের দিনে বাড়ি ফিরতেন, রব্বে জুল জালালের ফেরেশতা তোরা বলেছিলিস আমার বান্দারাকে আমাকে মনে রাখবে না, আমার বান্দারা কি আমাকে আমার কথা স্মরণ করবে না, আমার বান্দারা কি আমাকে ভুলে যাবে। ঈদের দিনে দেখেছিস কেমন করে চোখের পানি ফেলে, তুই সাক্ষী থাক যে পিতা তার সন্তানের জন্য চোখের পানি ফেলেছে, যে সন্তান তার পিতা মাতার জন্য চোখের পানি ফেলেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছি, চোখের এক একটা পানির ফোঁটা আমার কাছে জমা রাখছি, আমানত রাখছি, কাল হাসরের ময়দানে আর কিয়ামতের ময়দানে আমি ওই পানির বিনিময়ে মুখে কাউসারের পিয়ালা পান করাবো, ওই পানির বিনিময়ে আমি ওকে আমার জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার গায়ে জোর সুদী মৌসা, ঈদের দিনে সকালবেলা উঠে আপনাকে এই আত্মনাদ নিয়ে ওঠা দরকার ছিল। ঈদ তুমি আবার এসো, সালাম তোমাকে দিয়ে চলে এলাম। আজকের ঈদের কাপড় সকালে পরেছি বড় সুন্দর করে, বিকেলে বাসি হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। আজ সকালে উঠে সুন্দর করে আলু আর রুটি খেয়েছি, বিকেলে বাসি হয়ে গেছে, আর টাটকা ছিল না। আল্লাহ পাক বলে জীবনটা রমজানের মতো বানিয়ে নিয়ে চলে আয়, আমি তোর আখিরাতটা ঈদের দিন বানিয়ে দেবো, যে ঈদের দিন কখনো কখনো শেষ হবে না, যে ঈদের পোশাক কখনো বাসি হবে না, যে ঈদের বাসরাতের বিছানা কখনো বাসি হবে না, যে ঈদের পোশাক কোনোদিন বাসি হবে না। আমি সেই ঈদের ব্যবস্থা করছি, যে ঈদে তোর যৌবন কখনো হারাবে না, যে ঈদে তোর মনের কোণ থেকে কখনো আনন্দের ফোঁটা মাত্র সরে যাবে না। ওই ঈদের জন্য আমার জীবনটা রমজান বানানোর জন্য আমি আপনি সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে চেষ্টা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই রকম মুসলমান বানাও যে রমজান নিয়ে কবরে যাবে, ওই রকম মুসলমান বানাও যে কোরআন নিয়ে কবরে যাবে। কারণ তুমি তো রমজান দিয়েছিলে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল ওয়া শাহরু রমাজান ওয়া শাহরুল কোরআন, তুমি যে কোরআনের মাস দিয়েছিলে, রমজান দিয়েছিলে, পেয়ে হারিয়ে ফেলেছি, আবার কোনোদিন পাবো কিনা যাই না। তাই তোমার কাছে হাত তুলে বলছি, ও রমজান তুমি আবার এসো, ও রমজান তুমি আবার এসো, ও শাহরুল কোরআন আবার এসো, ও কোরআনের মাস তুমি আবার এসো, রহমতের মাস তুমি আবার এসো, আবার তোমার সঙ্গে দেখা করবো। আফসোস আপনার আমার জীবনে আসা দরকার ছিল, আমি আপনি হারিয়ে ফেলেছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা শুনি মশা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ ছিল। ইলম যখন আপনার কাছে থাকবে তো তখন আপনার রমজানের কথা আপনাকে মনে করিয়ে দেবে। বলেন ওই ইলমের জন্য আমি আপনি, ওই রমজান পাওয়ার জন্য আমি আপনি সকলে মনে আশা রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আপনাদেরকে সকলকে স্মরণ রাখার তৌফিক দান করুক। এই জন্য মেরে মহতরম মুসলিম বুজুর্গ, এখানে আপনাদের এই পাড়াতে একটা মক্তবের ব্যবস্থা হয়েছে, যে মক্তবে বাচ্চাদেরকে দেওয়া হয়, আপনারা আপনাদের বাচ্চাকে দেবেন। এখানকার 2টো বাচ্চা আমার ওখানে পড়ে, যদি আপনাকে বলে যাচ্ছি আপনাদের কোনো বাচ্চা পাঠানোর ইচ্ছা থাকে ইনশাআল্লাহ ওদের সঙ্গে আগামী সপ্তাহে পাঠাতে পারেন। ডাক্তার সাহেব নিজে গেছেন আর সাথে গেছে, ইনশাআল্লাহ প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা যতটা সম্ভব চেষ্টা করেছি আমি তাদের সুন্দর রাখার, ইনশাআল্লাহ চেষ্টা করব সুন্দর রাখার। আপনাদের বাচ্চা যদি সত্যি পাঠাতে হয় বা পাঠান, হিফজ পড়ুক কিংবা ইবতেদায়ী পড়ুক, তাদেরকে পাঠাবেন। আজ বলে যাচ্ছি ওটা আমার ব্যাপার হলো, কিন্তু আপনাদের আসল ব্যাপার আপনাকে আমাকে ওই মক্তবটা বাঁচাতে হবে। ওই ছোট
কেবল আপনার চারা গাছটা বাঁচাতে হবে, তবে একদিন গিয়ে বড় বৃক্ষ দেখা দেবে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন আমি আর আপনি ওই রকম একটা কোরআন মাহফিল করার জন্য, ওরকম একটা কোরআনের মক্তব করার জন্য, ওরকম আমার বাচ্চাগুলোকে জান্নাতের হীরের টুকরো বানানোর জন্য আমি আপনি মক্তবটাকে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। বন্ধু, আপনাকে আমাকে মক্তব বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হবে না, হাজার হাজার টাকা দিতে হবে না। মাসের শেষে 500 করে টাকা একটা বছর দান করবে, মাত্র 500 টাকা মাসের শেষে। বলেন 500 করে টাকা মাসে মাসে দেবে একটা বছর। এরকম কোন বন্ধু আছে মক্তবের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কোন বন্ধু আছেন? চট করে হাত তোলেন। প্রথম বন্ধু হাত তোলেন যে মাত্র 500 টাকা। মাত্র 2 দিন যদি কোনো মানুষ রাজমিস্ত্রি কাজ করে বেশি হয়ে যাবে, একটা দিন ইঞ্জিন ভ্যান চালালে বেশি হয়ে যাবে। যারা একেবারে নিঃস্ব গরিব খেটে খান তাদের জন্য বলছি, ধনীদের তো ব্যাপার আলাদা, তারা অনেক টাকা দেবে। আপনি বলুন যে মাত্র 500 টাকা দেবো, এক মাসের শেষে 30টা দিন কামাবো আল্লাহর দেওয়া শক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ভক্তি নিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে, আল্লাহর দেওয়া চোখের জ্যোতি নিয়ে। ওই আল্লাহকে বলবো আল্লাহ 30 দিন কামাবো, 28 দিন বিবি বাচ্চাকে দেবো, সংসারকে দেবো, আর 2 দিন তো রাসূলের কারখানায় দেবো। এরকম প্রথম বন্ধু হাত তুলবে, মাত্র 500 টাকা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ যুবকের যৌবনে বরকত দাও, আল্লাহ ইমানদারের ইমানে বরকত দাও, আল্লাহ আমলকারীর আমলে বরকত দাও। কি নাম? আনসার মোল্লা। আলহামদুলিল্লাহ, আনসাররাই প্রথম হাত বাড়িয়েছিল সেদিনও, আর আজও বাড়িয়েছে। দ্বিতীয় বন্ধু কি আছে? ইনশাআল্লাহ একটা জোড়া। অখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ শোনাচ্ছে সব মানুষের জোড়া রেখেছি, সবার জোড়া। এ সময় উঠবেন না, দিতে না পারলে উঠবেন না ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক মোল্লা। বাড়ি তালা দোয়া করি 2 বন্ধু তরেতে, আর ইসলামের কান্ডারি বানায় নিও সাথে। আর যেদিনেতে বিপদেতে বন্ধু কেউ রবে না, আর দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আর মক্কা মদিনাতে খোদা মেহমান বানায়ো, আর তবু আরশের তলায় বসার জায়গা দিও। সকলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলেম ও হাফেজ ছেলে দিও ঘরে তার, আর কবরে হাসরে বন্ধুর করে নিও পার। আব্দুর রাজ্জাক ভাই, আনসার ভাই দুজন হয়েছে। তৃতীয় বন্ধু কি আছে? মাত্র 500 টাকা বলেছি, 2000, 5000, 10,000 বললেন। বন্ধু, আজকের সমাজে 2টো মোবাইল রিচার্জ করতে গেলে 500 বেশি লাগে। জালালউদ্দিন লস্কর, আলহামদুলিল্লাহ। জালাল ভাইয়ের জোড়া কি আছে? বাস একটা জোড়া, 2টো জোড়া। বলেন দ্বিতীয় জোড়া জালাল ভাইয়ের সঙ্গে আর একটা বন্ধু, আরেকজন আল্লাহওয়ালা, মাত্র 500 টাকা, একেবারে 500 টাকা। এই বন্ধু এত সহজ অপাত, এত সহজ আর আসবে না। বলেন 500 টাকার বন্ধু আরেকজন বন্ধু। বলেন ভাগ্যবান কে আছে যে কোরআনের অক্ষর জিন্দা করার জন্য, আয়াতে কোরআন জীবনে আনার জন্য? আর একটা বন্ধু, আরেকজন ইসলামে 4 খলিফা, 4 ফেরেশতা, 4 আম্বিয়া, 4 কিতাব, 4 ইমাম, সবে 4, 3টে হয়েছে আরেকবার। আরেকটা বন্ধু মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। মুসলমানের ছেলে, টাকা যদি আপনি সহজে না দেন আমার কোনো দুঃখ নেই, আল্লাহ দেখছে আপনার কাছে আছে কিনা। না থাকলে তো বেঁচে যাবেন, কিন্তু থাকলে বড় বিপদে পড়ে যাবেন। এই জন্য বলেন 500 টাকা। এবাদুল্লাহ লস্কর ইনশাআল্লাহ। ওই জালালউদ্দিন ভাইয়ের সাথে এবাদুল্লাহ ছিল, আর ইবাদতে ভক্তি তার দিও খোদা ভালো। ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ ওয়ালা দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বন্ধু, ইসলামের ভিত 5টার উপরে আর একটা চাইবো, আর জোড়া না, আর একটা চাইবো ইসলামের ভিত কভার করার জন্য। বলেন আর একটা বন্ধু, আর বেশি তো বলবো না। ওখানে জোড়া জোড়া চেয়েছি, এখানে একটা চাইবো। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শাহাবুদ্দিন। আর এটা এই যে আমার মামা এখানে আছে, আল্লাহ। আমি একটা বলছিলাম, 2টো হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই 6 দিনেতে বাড়ি তালা পৃথিবী বানালো,
আর মখলুকের সংখ্যা যত সবার জানা ছিল, আর প্রতি সংখ্যা যত খোদা রাখো দুনিয়াতে, এত নেকি দিও খোদা দুইয়ের আমল নামাতে। তোমার হাবিবের বড় প্যারা হলো যারা, আর তাদের সত্যি নাম দুটো পাই যেন গো তারা। ভাই এই সময় উঠবেন না, 10টা মিনিট আমি চলে যাবো, টাইম হয়ে গেছে অনেক আগে। আপনাদের শুধু মাদ্রাসার জন্য দাঁড়াতাম না। বলেন বন্ধু আর কি আছে? দুটো করে 1000 টাকা দেবেন। এখন 5000 চলছিল, 5000 চলছিল, 500 টাকা করে মাসে মাসে। বলেন 200 করে টাকা দেবেন কে কে আছেন? মায়ের নামে 100 টাকা, আব্বার নামে 100 টাকা। মাসের শেষে মায়ের নামে 100 টাকা, আব্বার নামে 100 টাকা। যদি সত্যি মাকে ভালোবাসেন, সত্যি মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, মাত্র 200 টাকা, মাসের শেষে 200 টাকা। আচ্ছা কোন বন্ধু প্রথম হাত আছে? ওই দেখো লাল জামা পরে, কি নাম? মজিবুর রহমান মোড়ল ভাই। একটা হলো ভাই মজিবুর ভাইয়ের সঙ্গে জোড়া কে আছে? চট করে বলে, তাড়াতাড়ি বলে। 5-এরও পারা যাবে না। 5টা বন্ধু চট করে হাত তোলেন। ইনশাআল্লাহ দোয়া করছি। অন্ধকারেতে তাহাজ্জুদের টাইম চলে এসছে, আর দ্বীপ্রহর হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া কবুলের সময় আসছে। মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। শেষ আসমানে রব এসে দাঁড়িয়েছে, শোনাচ্ছে বান্দা কি চাইবি বল, কি নিবি বল, বল। সওয়ালের মাস চলছে, বল তুই যা সওয়াল করবি পুরো হবে। আবু তালেব লস্কর 2-3 নম্বর কোন আছে? কি না? শাহাদাত 3 আর 2 ইনশাআল্লাহ, আর বেশি নয়, আর 2, আর 2, আর 2জন বন্ধু মাত্র 200 করে টাকা বলেছে। ভাই আর 2 বন্ধু কি আছে? 2জন ভাগ্যবান। মনিরুল লস্কর 4, আর একটা হলেই বেড়া পার। তাড়াতাড়ি বলে ভাই, বুদ্ধিমান, বুদ্ধিমান। আল্লাহু আকবার। মনিরুল রফিকুল দেখি 2টি সন্তান ছিল, আর পিতা মোহাব্বতে 2জনেরই নাম দিল। আমি বাড়ি দোয়া করি তাদের তরেতে, কোরআনের দায়ী বানাইও দুনিয়াতে। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর এই সুযোগ দেখি তুমি নিয়ে নিলে। আসি আর বেনামিতে 2500 টাকা দিল ভাই, খোদা তাআলা তার কোন জুড়িয়ে থাকি নাই। একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই 2500 টাকা দেখি নগদ দিল যারা, আর আখিরাতে তোমারও পিয়ারা হবে তারা। 100 টাকা দেখি নগদ দিয়ে গেল, আর ওগো খোদা তুমি তারে চেনো বড় ভালো। পয়সা খোদা তুমি দিও হালাল তাহার, আখিরাতে পার করে দিও খোদা না করে বিচার। তব রহমতে যারা সাড়া দিয়ে যাবে, আখিরাতে রহমতের দরজা খোলা পাবে। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। অন্ধকার ঘরেতে পিতা মাতা আছে যারা, আজ বড় আশা করে তাকিয়ে আছে তারা। সন্তানও দেখে যে মোদের তরে করে দান, আর বাপের হৃদয়ে বড় ব্যথায় হয় খান খান। আমাদের পিতা মাতা অন্ধকার কবরে আছে। আমার ভাইরা তখন লোক পাঠাও, এখান থেকে বললাম। আর বেনামেতে 500 টাকা এসে গেল, আর ওগো খোদা তুমি তারে চেনো বড় ভালো। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, 500 টাকা দেখি খুশি হয়ে দিলে। আমার মায়েরা বোনেরা, কোরআন আপনার জন্য সারা দিয়েছে, আর বলে দিয়েছে তাসাদদাক না, তোমরা বেশি বেশি করে সাদকা করো। আল্লাহ পাক তোমাদের সাদকাকে কবুল করেছে। জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করার জন্য, ক্ষমা করানোর জন্য সাদকা হলো সবথেকে ভালো নেকি। নীরবে আছি শিওরে কেমন করে, নীরবে আছি শিওরে কেমন করে। আলহামদুলিল্লাহ
আরে আমার মনোয়ারা যে মা দেখি পর্দায় বসেছিল আর আব্বা মায়ের কথা ভেবে হৃদয় কাঁদালো 2000 টাকা নগদ করে খোদা দান আর মাকে তুমি দিও খোদা বড়ই সম্মান ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে পর্দাতে রাখিও খোদা তুমি তাহাকে আর বড় সুখেতে রেখো স্বামীর ঘরেতে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা আর জেনে রেখো আমার পিতা মাতা ভাগ্যবান তারা যোগ্য পিতা যোগ্য কন্যা ছিল দুনিয়াতে আর দান করেছে 2000 দেখি এই রাতে যদি না থাকিতি মা এই মজলিসেতে আর কে করিত দান মাগো তোর মা বাপের নামেতে আল্লাহু আকবার একবার তাকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর ওরে 500 টাকা মাসে মাসে চেয়েছিলাম রাজি হতে পারলেন না আল্লাহর বান্দা বললে হুজুর গো ওই কখন মাসে মাসে দেবো কি মরে যাব জানি না তাই 5000 টাকা নগদ দিয়ে দিলাম নারায়ে তাকবীর 5000 টাকা বলুন মারহাবা নারায়ে তাকবীর আর নগদে 5000 টাকা করি জানা দান ওগো খোদা বানাইয়া দিও ভাগ্যবান ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে আর ছেলে মেয়ে হাফেজে কোরআন করে দিও আর আলেমে হাক্কানি খোদা তুমি বানাইও আমি বাড়ি দোয়া করি বন্ধুর তরেতে জান্নাতি সঙ্গী দিও তুমি তার ঘরেতে আদরেতে সুখেতে যে রাখিও তাহার মরণের সময়তে কলমা নসিব করো তার আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন সকলে জোরে আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আমার মায়েরা বোনেরা মক্তবের জন্য যারা গেছে তাদের হাতে অবশ্যই আপনারা দিয়ে পাঠান 200 500 100 যার কাছে যা আছে আর কোনো জোর নেই ভাই 500 টাকা দেন 1000 টাকা দেন 200 টাকা তাই দেন 100 টাকা তাই দেন যা আছে তাই দেন কমপক্ষে মক্তবের সঙ্গে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তোয়াফে জিয়ারতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও তোয়াফে জিয়ারতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও পান করায়ো পিপাসার পানি জমজমের কিনারে এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও আমিন বলেন কি দেখেন ক্যামেরার দিকে কথা বোঝেন দিকে সব দোয়া করেন আল্লাহর কাছে ইচ্ছা করতে বলেছেন ইচ্ছা চান তোয়াফে রিয়াজুল জান্নাতে নিও মাকামে সুফার চবুতারায় বসতে দিও রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও ভরিয়ে দিও পাপীর হৃদয় ভরিয়ে দিও পাপীর হৃদয় নবীজির দিদারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান
এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে আল্লাহুম্মা मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह तबारक ताआला लाख शुक्रिया, তিনি আমাদেরকে দীর্ঘদিন উপোস থাকার পর ঈদের আনন্দে পূর্ণ স্বাধীনতায় ভালোবাসা আলিঙ্গন সেরে এক সপ্তাহ অতিক্রম করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে রহমতের ছত্র ছায়াতে আসার বসার সুযোগ পেলাম, আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনাই পাওনাদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের, সম্মান এবং ইজ্জতের তারাই হবে পাওনাদার যারা হবে আল্লাহ ওয়ালা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সব কিছুর মালিককে আল্লাহ, ভালো মন্দের মালিককে আল্লাহ, নেওয়া দেওয়ার মালিককে যদি বলে আল্লাহ। বিশ্বাস করে কে? আল্লাহ। বলেন বিশ্বাস করে কে? কথা সারা জীবন চিটিংবাজি করেছি আর চিটিংবাজ হয়েই কবরে শুয়েছি। চিটিংবাজকে আল্লাহ জান্নাতে দেবে বলে ওয়াদা করেছে, হ্যাঁ না বলে? যদি বলে হ্যাঁ না বলেন না, তাহলে আমি যে সারা জীবন চিটিংবাজি করেছি তার নমুনা, চিটিংবাজি করি তার নমুনা, যেটা বলেছি সেটা নিজেই মানি না। কবরেও চিটিংবাজি করেছি, দেখাচ্ছি, জলসা পরে শোনাবো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সব কিছুর মালিককে জোরে বলে। এই দুনিয়া চলে কার ইচ্ছায়? আসমান জমিন দাঁড়িয়ে আছে কার ইচ্ছায়? সমুদ্রে জোয়ার ভাটা আসছে কার ইচ্ছায়? সন্ধ্যা এবং সকাল হচ্ছে কার ইচ্ছায়? শীত কিংবা গরম আসছে কার ইচ্ছায়? আমি সারা জীবন চলছি কার ইচ্ছায়? ছেলের পনের টাকা নিয়েছেন আল্লাহর ইচ্ছায়, বোনের সম্পত্তি লিখে নিয়েছেন আল্লাহর ইচ্ছায়, ভাইকে ঠকিয়েছেন আল্লাহর ইচ্ছায়। সারা জাত চিটিংবাজ কোথায় গেল? বলে আল্লাহর ইচ্ছায়। এরকম চিটিংবাজ কে কে আছে এখানে? নিজেকে জিজ্ঞাসা করেন, কাউকে বলতে হবে না। সব চলে আল্লাহর ইচ্ছায়, আর আমি চলি যদি বলে হ্যাঁ আমার লাইনে এসে ভাই নিজের ইচ্ছায় চলে শয়তান অভিশপ্ত হয়েছে। জীবনে তওবা কবুল হবে? শয়তান শয়তান হওয়ার কারণ হলো রবের ইচ্ছায় চলে নাই, নিজের ইচ্ছায় চলেছে। কথা বুঝি না? বুঝি সামনে বেওয়ালা আমাদের সামনে দেন। শয়তান শয়তান ছিল না, সব থেকে বড় আল্লাহওয়ালা ছিল, সব থেকে বড় আল্লাহওয়ালা ছিল। এমনি ভাষা, কবির ভাষায় লিখেছে, শয়তান আজাজিলের নামাজ রোজা কোনো সময় হয়নি যদি বলে কাজা। নিজের ইচ্ছায় চলার জন্য একটাই সাজা, জাহান্নামে যাবি, তওবা কবুল হবে না। কার ইচ্ছায় চলার জন্য? নিজের ইচ্ছায়। আমি চলি কার ইচ্ছায়? আল্লাহ বলে না, নিজের ইচ্ছায়। তাহলে আমি গোলাম কার? আবার চলে নিজের ইচ্ছায়, বলে আল্লাহ। কথা বোঝে না, শুনলে সুবহানাল্লাহ বলে। গোটা জীবন চলো শয়তানের ইচ্ছায়, গোটা জীবন চলো নিজের ইচ্ছায়, আর ফের বল আমি আল্লাহর গোলাম। তুই তো শয়তানের গোলাম। গোলামি শয়তানির করেছি, বিপদে পড়লে ভিক রহমানের কাছে চেয়েছি, চাই নাই। যখন ঠেলায় পড়ে গেছে আল্লাহ, আল্লাহ বলছে শয়তানের কাছে যা।
তুই তো শয়তানের ছেলা, তুই আমার ইচ্ছায় চলছিস না তোর ইচ্ছায়। এই জলসা এসেছি কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। এই কার ইচ্ছা? যদি বলে আমার ইচ্ছা। যদি আমার ইচ্ছা না আসতাম, জলসা শুরু হয়েছে মগরিবের পর থেকে, আপনি এসছেন কখন? তেমন আমার যখন মন যাবে তখন যাব। জলসায় আল্লাহ চেষ্টা খাওয়াচ্ছেন লোক দেখো। এই বাবাজি বলেন যে দু মাথায় টুপি দিয়েছেন কার ইচ্ছা? বলে আমার। হ্যাঁ, লাইনে চলে গেছে। কার ইচ্ছা? আমার ইচ্ছায়। যখন মন যাবে দেবো, যখন মন যাবে না দেবো না। জলসায় ঢুকেছি দেবো, যাবার সময় খুলে নেবো। জুম্মার দিনের ভেতরে ঢুকে দেবো, বেরোবার আগে খুলে নেবো। কার ইচ্ছায়? তো টুপি দিয়ে তুমি যে নেকি পাবে, ঘোড়ার ডিম পাবে, তুমি তো নিজের ইচ্ছায় চালিয়েছো মশাই। আমি যে নামাজ পড়ি, লোকে নামাজি ভাবে আমি নামাজ পড়ি কার ইচ্ছায়? এই নামাজটা কমপক্ষে পড়ি কার ইচ্ছায়? চিন্তা করছে বলে এটাই বলি আর কি। আজ কমপক্ষে আমি যে নামাজ পড়ি ওটা কার ইচ্ছা? বলেন কার ইচ্ছা? এই জন্যে ফজরের নামাজ জোহরের বাদে পড়, আর জোহরের নামাজ দুদিন বাদে পড়, আসরের নামাজ এশার নামাজে পড়ে। কার ইচ্ছা? মন গেলে নফল পড়ি, না হলে পড়ি না। ইচ্ছা গেলে সুন্নত পড়ি, না হলে পড়ি না। যদি মন যায় শুক্রবার যাব, না হলে যাব না। শুক্রবার সবসময় পড়ি, তবে যেদিন কোর্টে যাব সেদিন যাব না। যদি ঝগড়া লেগে যায় সেদিন যাব না। কার ইচ্ছা? গোটা জীবন চলেছ তোমার ইচ্ছায়। শয়তান একবার চলেছে নিজের ইচ্ছায়, তাই অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে গেছে। আর গোটা জীবন নিজের ইচ্ছায় চলে শয়বরাতে বসে বসে দোয়া করছে আল্লাহ। ফেরেশতা বলছে নাম লেখ, নাম লেখ, খবিসটার নাম লেখ। হ্যাঁ, গোটা জীবন চলছে নিজের ইচ্ছায়, আর সল্লাল্লাহু পাস করছে। এ বাবাজি, রমজান রমজান চলে গেছে না আছে? যদি বলেন চলে গেছে না আছে? যখন চলে গেছে তোমরা বিদায় দিয়েছো না নিজে থেকে চলে গেছে? বল চলে যেতে বাধ্য করেছি, যাবে না মানে? হ্যাঁ না, না বলেন না। রমজান যে চলে গেছে, এতে তোমার মনে ব্যথা হয়েছে না খুশি হয়েছে? কথা বলেন। রমজান যে চলে গেছে, এতে তোমাদের মনে একটু ব্যথা হয়েছে না খুশি হয়েছে? শালা বেঁচে গেছি তারা বিশেষ। হ্যাঁ না বলেন? এসার নামাজ পড়ে চাঁদ রাতে মাল এমন যাচ্ছে মনে যেন বাজ পাখি ওরকম ঝাঁপ মারে না। কি ব্যাপার বলে আজ উড়িয়ে দিস। খুশি না নারাজ? এশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল পড়ে বেতের যখন জামাত হলো না, তারাবির নামাজ যখন হলো না, ইমাম সাহেব যখন চলে গেছে, তখন কজন বসে এই বলে কেঁদেছেন, রব্বানা রাত তো সারা জীবন আসবে, তারাবি আর আসবে না। রাত তো সারা জীবন আসবে, নফলে ফরজ আসবে না। রাত তো সারা জীবন আসবে, ফরজে 70 আসবে না। রাত তো সারা জীবন আসবে, বিতরের নামাজ জামাত হবে না। রাত তো সারা জীবন আসবে, কিন্তু তোর সামনে দাঁড়িয়ে কোরআন শোনা হবে না। এই আফসোসে একজন কেঁদেছেন, নাম বলেন। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, রমজানের রোজা রেখে সকালবেলা ঠিক বাজি মেরে ঈদের নামাজ পড়লি। একবার ভাবা, দুর্গা ইসলাম ভাবার নাম, বোঝার নাম। খালি কানে শুনে বাবা এরা শুনে না গো, খাদিজার কথাটা বলি বাবা, খাদিজার কথা তোমাদের। তুই সারা জীবন শুনিয়ে কি শোনালি? তুই যাকে শোনাচ্ছি সেই তো শুনে না। যাকে শোনাচ্ছেন মশাই সেই তো শুনে নাই। আর যদি শুনেছি তো বোঝে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছেন, শুনছেন এবং শুনবেন, কিন্তু নিয়ত করে বসেন শুনবো না, বুঝবো তবে যাব। আমার আগের বক্তা পুরো টুকবি আমার নকল করে শোনাচ্ছিল না? হ্যাঁ না বলেন না? তো শুনলেন, শুধু শুনলেন না, কিছু বুঝলেন? কিছু বোঝে না, খালি শুনে। আপনারা কি করেছেন? বলে কোন দলে পড়বো বুঝতে পারি না। হ্যাঁ বাবা, এতদিন যে বক্তৃতা শুনছেন, শুধু শুনেছেন না কিছু বুঝেছেন? কথা বলে না কি? হ্যাঁ বা তোমার কথা বলো, জিজ্ঞাসা করছি, বলেন শুনেছেন না বুঝেছেন? কিচ্ছু বলে শুনেছেন। কি শুনেছেন তো? বুঝেছেন না বোঝেন? একটু বোঝেন নাই?
আপনাকে প্রথম বোঝা দরকার সোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। সোনার বোঝার মধ্যে তফাৎ কতটা। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। নমুনা শুনে না তো, নমুনা শুনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা সাহাবীদের সামনে বলতেন, কোন কথা নবীর নিজের কথা না। নিজের কথা, নিজের কথা যদি কথাগুলো নবীর নিজের হতো তাহলে কোরআন এই ভাষায় সম্বোধন করতো না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যে কথাগুলো তোমাদেরকে বলেছে ওইটা আমি বললে তবে বলেছে, আমার কাছ থেকে না নিয়ে নবী কথাগুলো বলে নাই। তাহলে নবীর কথাগুলো নবীর না, নবী বলেছেন কিন্তু কথাগুলো নবীর কথা না। ও আল্লাহ দিয়েছেন আর নবী আমাকে শুনিয়েছেন। আজকে যুগের যে সমস্ত ওলামারা দ্বীনের কথা বলেন ওই কথাগুলো ওলামাদের না। ওই কথাগুলো ওলামারা কোরআন হাদিস থেকে নিয়েছেন আর আমাদের কাছে দিয়েছেন। দুটো এক না আলাদা? একই। নবী রব থেকে নিতেন, ওলামারা কোরআন থেকে নিয়েছেন। নবী মসজিদে নববীর মেম্বরে বসে বলতেন আর আমাদের দেশের ওলামারা আমাদের মসজিদের মেম্বরে বসে বলে। কথা একটাই, হ্যাঁ না বলে। কিন্তু দুর্ভাগ্য এই জায়গাতে যে নবীর কথা সাহাবী বুঝেছে, নবীর কথা সাহাবী বুঝেছে, তাই বাসর রাতে যৌবনকালে নবীর কথা সাহাবী বুঝেছেন, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে নামাজ পড়ে যুদ্ধে চলে গেছে। আমি জীবনে ওলামাদের কথা শুনি নাই আর বুঝি নাই, তাই 65 বছর বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ। আপনি তো বোঝেন নাই মোছার কথাটা। ইসলাম তো বোঝার নাম ছিল, ইসলাম বুঝেছেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদেরকে নিয়ে দাওয়াতের কথা, কোরআনের কথা শোনাচ্ছেন। উম্মত একেবারে দিল ও জান এক জায়গা করে কথা শুনছে। এক যুবক সাহাবী এসে পাশে বসে গেলেন। মজলিস শেষ হলো, সাথী সব চলে গেল। নিরিবিলি সময় সাহাবী টুকটুক টুকটুক করে গিয়ে আমার রাসূলের সামনে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পরিপূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় স্লিপ করতে পারে, আপনি আমার বিয়ের একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কোন জায়গাতে পয়গাম দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি সুব্যবহার সদ্ব্যবহার না করে দেন তাহলে আমার দ্বারাই পাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, সাহাবীর হাতে দিলেন আর দিয়ে বললেন, এই কাগজটা অমুক সাহাবীর দরজায় দিয়ে এসো। সাহাবী চিঠি নিলেন আর দরজায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত। ও ভাই বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম। তো আওয়াজ যখন শুনেছে সাহাবীর কণ্ঠের আওয়াজ, নবীর দরবারের সাথীর আওয়াজ, তো সাহাবী বুঝতে পেরেছেন, ছুটে এসে দরজায় দাঁড়ালেন, ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা ইয়া আখি, কেমন আছেন, কি খবর বলেন? লাহাযা খাতুন নবী, এতে রাসূল চিঠি দিয়েছে। যেমনি শুনেছে চিঠি রাসূল দিয়েছে তো ঘরের পর্দাওয়ালি রমণীরা দরজার পাশে এসে দাঁড়িয়েছে। কি চিঠিটা শুনি? চিঠিটাকে পড়লেন আর ভাঁজ করে পকেটে রেখে দিলেন। ওই সাহাবীর কন্যা জিজ্ঞাসা করছে, আব্বা আমার রাসূল কি লিখেছে একবার শোনান না।
তো বাপ শোনাচ্ছে যে নবী যে চিঠিটা লিখেছে ওটা তোমাকে শোনানো যাবে না। তো বেটি বলছে আব্বা এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন? বলে আমার নবী এমন ভাষা ব্যবহার করতে পারেন না যে ভাষাটা বাপ বেটিতে শোনা যাবে। ঈমান এর না, ঈমান এর না, যে সাহাবীর উপরে সাহাবীর কন্যার ঈমান টপকাচ্ছে, ঝাঁপ দিচ্ছে, আর শোনাচ্ছে আব্বা ভুল করছেন। আমার রাসূল এমন ভাষা ব্যবহার করতে পারেন না যেই ভাষাটা বাপ বেটিতে বসে শোনা যাবে। জোরে বলে শোনা যাবে। আমরা এত বড় ছেঁচড়ার বেহায়া বাপ বেটি বসে এমন ছবি দেখি, কুত্তা তো ওটা পছন্দ করে না। এরপর আবার মজা নাই বসে বসে, বাপও নাই বেটিও নাই, একে মানুষ বলে? মানুষ বলে কে? ছি 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 ছি। তো বেটি যখন কথাটা শুনিয়েছেন তো তখন রাসূলের সাহাবী বুঝতে পেরে গেছেন আমি ধরা পড়ে গেছি। বেটি শোনাচ্ছে আব্বা যদি কোনো নারীদের মশলা থাকে তো তাহলে মশলাটা আপনি আমার মাকে বলে দিন, কারণ আমার মায়ের কাছে আপনার বলাতে কোনো অসুবিধা হবে না, আর মায়ের কাছে আমি শিখে নেব অসুবিধা থাকবে না, অতএব মাকে বলুন। তো সাহাবী দেখলেন ভৌগোলিক ভাবে আমি ধরা পড়ে গেছি, আর মিথ্যা বলা যাবে না। বলেন না রে মা, কোনো গোপন মশলাও ছিল না আর ওই রকম ভাষাও ছিল না, কিন্তু আমি বাপ তো আমার পিতার পিতৃত্ব পর্দা দিচ্ছে, খুলতে পারছি না। বললে বলেন? বলে আমি আল্লাহ রাসূলের কাছে বলেছিলাম আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, যজ্ঞা হয়ে গেছে, তার একটা সুপাত্রের ব্যবস্থা করলে খুশি হতাম। আমি রাসূলের কাছে তোর জন্য সুপাত্র চেয়ে এসেছিলাম। আমরা কাকে বলেছি? কাকে বলেছি? দালালকে। কাকে বলেছি? পাক্কা বেনামাজিকে। কাকে বলেছি? সুদখোর মদখোর মাতালকে। কাকে বলেছি? গোটা জিন্দেগি যে লোকটা খোদার নাফরমানি করে তাকে বলেছি মেয়ের জন্য জামাই দেখতে। হাক্কানি ওয়ালা আমাদের কাছে কখনো গিয়ে বলেছেন যে আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে, হুজুর একটা সুপাত্র দেখে দেবেন, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুরাস্তা দেখিয়ে দেয়? বলেছেন কোনোদিন? মোড়ের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর মেয়ের জন্য ছেলে দেখছে। কিরকম ছেলে? বলছে হ্যাঁ ছেলে এমন দেবো বুঝেছি, বাঁশ ঝাড়ে থাকবে না, সব ঘাড়ে থাকবে। লজ্জা নাই? বায়ান মনে রেখে দেন, আল্লাহর নবীর কাছে সাহাবী আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা পাত্র আমার জন্য দেখে দেবেন আমার কন্যার জন্য। সাহাবী বলছেন আল্লাহ রাসূল এই পাত্রটাকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমি বাপ আমার কন্যার জন্য পাত্রটাকে ঠিক মেনে নিতে পারলাম না। তো কন্যা শোনাচ্ছে আব্বা আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যান, এবার আমারটা শোনেন। বলে কি? আমি জানি পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, পিতার অবাধ্য হলে গুনাহ কবিরা হবে, তবে আমি এটাও জানি নবীর অবাধ্য হলে ঈমান হারিয়ে যাবে আর জাহান্নামে যেতে হবে। আমি গুনাহ কবিরাকে মেনে নিয়েছি, কিন্তু জাহান্নামে যেতে নারাজ, নবীকে নারাজ করতে নারাজ, আল্লাহকে নারাজ করতে নারাজ। তাই শোনেন, আপনার পছন্দ না হলেও ওই পাত্রটা আমার পছন্দ হয়েছে। আপনি যদি ওকে ডেকে না ঘুরিয়ে নেন তাহলে কিন্তু আমি পর্দা থেকে ডাকতে বাধ্য হব। তো বাপ দেখেছে ধরা পড়ে গেছি, বলছে যুবক দাঁড়াও, আমার কন্যা বিয়েতে মত দিয়েছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। মেয়েটি কেমন? মেয়েটি হলো হুরে মদিনা, মদিনার বিশ্ব সুন্দরী। ছেলেটি কেমন? আবুল গোরাব, কাকের থেকে একটু ডিপ কালার, মানে কাকের বাপ। ছেলেটি কেমন? কাকের বাপ। মেয়েটি কেমন? জানে বলে আসমানের চাঁদ। এইরকম ছেলের জন্য বাপ কি এরকম মেয়ে দিতে পারে?
মন কেঁদেছে, কিন্তু বেটি বলেছেন না, যেটা রাসূল চয়েস করেছেন ওটাই পছন্দ। আপনার পছন্দ করার ছেলে ভুল হতে পারে, নবীর পছন্দের ছেলেটা ভুল হতে পারে না। বলেন আমার মতো ওই রকম কালো কিটকিটে সাঁওতালের যদি নসিবে ওই রকম আসমানের চাঁদের মতো মেয়ে বিয়ে করতে নিজে রাজি হয়, হ্যাঁ গো, বিয়ের শাড়ি কেনার সময় কত কিনবো? 250 টাকা? কত কিনবো? ক্ষমতা যতটা থাকবে ততটা, ক্ষমতা যতটা থাকবে ততটা। ওই সাহাবী তার সমস্ত সম্পদ হাতে নিয়ে মদিনার বাজারে দাঁড়িয়ে গেছে বাজার করতে। বাজারের দোকানদার যেটা দেখায় বলে এর থেকে উপরে কি আছে বলো, মানে বাজারের যার থেকে উপরে আর কোনো কাপড় হয় না। বিয়ের সমস্ত সাজ কিনে প্যাকিং হয়ে গেছে, খাতা সারবে, আওয়াজ যুবককে কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবতে চলেছে, ইসলামের প্রদীপ নিভতে চলেছে। রাসূল দেখেছে, তৈরি হও, তৈরি হও, আর দেরি করা যাবে না। সাহাবীর কানে আওয়াজটা যেমনি এসেছে তো বলছে, বন্ধু হিসাবটা একটু দেরি করেন। বলে কেন? বলে একটা ভুল হয়ে গেছে। তো দোকানদার বলছে, ভাই ভুল হয়েছে? বলে আমার মনে পড়ে নাই, আমার দোকানের A to Z যা ছিল সব দিয়েছি। বলে দিয়েছেন একটা ভুল। বলে কি? বললাম ভাই দোকানদার, ভুল এটাই হয়েছে যে আমার পোশাকটা উল্টো কেনা হয়ে গেছে। বলে কিরকম? বলে এটা আপনি রেখে দেন। আশ্চর্য, সারা দিন ধরে চয়েস করে প্যাকিং করলাম। বলে ভাই বললাম তো ভুল হয়েছে, পাল্টাও। এরপরে তোমার দোকানে যুদ্ধের সব থেকে ভালো জামাটা আমাকে দাও, ভালো লোহার টোপর একটা আমাকে দাও, দামি তরবারি দাও, ঢাল দাও, আনুষঙ্গিক সব দাও, আর বাজারের সব থেকে চয়েসফুল একটা ঘোড়া দাও, যা দাম হবে নিয়ে নাও। যেমনি বিয়ের উপযুক্ত পোশাক কিনেছিল তেমনি যুদ্ধের উপযুক্ত পোশাক নিয়ে পাল্টেছে আর যুদ্ধে চলে গেছে। ওই রকম যৌবক তার ভরা যৌবন নিয়ে, ওই রকম যুবক তার ভরা যৌবন নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো তরবারি চালাচ্ছে। মনে হচ্ছে যেন কলার বাগান ধরে দিয়ে চলেছে, জাহান্নামীদের লাইন লাগিয়ে দিয়েছে, আর যুদ্ধের শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করেছে। চেহারার উপর একটা কালো কাপড় বেঁধে নিয়েছে। যুদ্ধের শেষ, যুদ্ধের শেষে লাশ যখন লাইন লাগানো হচ্ছে তো দেখে একটা সাহাবীর মুখে কাপড় বাঁধা, খুললেন তো দেখলেন এটা আবুল গোরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা নিজে পড়লেন। আল্লাহর পাক নবী সাহাবীর জানাজা নিজে পড়লেন আর নিজে নিয়ে কবরে শুইয়ে দিলেন। প্রত্যেকটি সাহাবীর আফসোস হচ্ছে, লাশটা যদি আমার হতো তো ভাগ্যবান, নবীর হাতে শুতাম। আল্লাহর নবী কবরে শুইয়ে দিয়ে যখন উপরে আসছেন, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সাহাবীরা অবাক, রাসূলের চোখে পানি, আল্লাহর নবী আর চোখে পানি, কিছু বলছেন না, চুপচাপ। এরপরে কবরে শুইয়ে দিয়ে যখন ঢাকা দিচ্ছে, রাসূল মুচকে মুচকে হাসছে আর তাকিয়ে আছে, আর দেখতে দেখতে টপ করে মুখটা ঘুরিয়েছে, চেহারাটা একটু বর্ণ পাল্টে গেছে। সাহাবীরা অবাক হলেন, একের পর এক সিন চেঞ্জ হচ্ছে, একের পর এক আবহাওয়া পাল্টাচ্ছে, ব্যাপার বুঝতে পারলেন না। এরপরে যখন দাফন হলো, সব কাজ ছেড়ে মদিনার মসজিদে এসে আল্লাহর নবী বসেছেন, তো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর জানাজার লাশ, জানাজা আপনি পড়লেন, লাশটাকে কবরে আপনি শোয়ালেন, কিন্তু আপনার চোখে পানি আসছিল টপ টপ করে, বুঝতে পারছিলাম না আপনার চোখে কেন পানি ছিল। আল্লাহর নবী বলেন, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ওই লাশের জন্য ছিল না, পানি ছিল ওই লাশের সঙ্গে ব্যবহারের কারণে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। বলে, কাল সকালে আমার কাছে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, মদিনার কোন মেয়ে তাকে দেখে পছন্দ করছিল না, আমি রাসূল পাঠিয়েছিলাম যার কাছে, সে হুরে মদিনা, সে হুরে মদিনা।
তার পিতা, তার সংসার কেউ রাজি ছিল না, কিন্তু আমার কথার উপরে রাজি হয়ে কন্যা রাজি হয়েছিল আর বিয়ের সাজ কিনতে পাঠিয়েছিল। বিয়ের সমস্ত পোশাক নিয়ে আজ সকালে ওকে বর সেজে যাওয়ার কথা। এই আশাতে সেই ছোট্ট মেয়েটা, সেই গোলাপ ফুলের মতো ছোট্ট মেয়েটা গোসল করে অপেক্ষা করে বসে আছে মুসাল্লাতে। রাসূল এসে আমাকে নিজে হাতে বিয়ে পড়াবেন আর আমি বাসরাতে যাব। এই সাহাবীরা, ওকে আমি যুদ্ধে যেতে বলি নাই। ও যখন কবরে শুচ্ছিল ওর মুখের দিকে তাকিয়ে বলছিলাম, তোকে তো আসতে বলি নাই, তুই কেন এলি? আমি কাকে নিয়ে তার সামনে যাব, কাকে নিয়ে তার সামনে বসাবো আর বলবো হুরে মদিনা তোর সাথী এনেছি, কলমা পড়ে নে, আমি কাকে সামনে বসাবো? তাই চোখে পানি আসছিল। ওই মাসুম কন্যাটাকে আমি কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সাহাবী জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ দুঃখটা তো বুঝেছি, আমাদেরও চোখে পানি এসে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি হাসছিলেন কেন? তাহলে আপনার মুখে হাসি ছিল? বললে হ্যাঁ, যখন কবরে শুইয়ে দিয়ে আমি রাসূল অস্ত্র সিক্ত নয়নের উপরে এসে বসেছি, আমার আল্লাহ পাক আসমান থেকে পাঠাচ্ছে ফেরেশতাদেরকে, বলছে এই ফেরেশতারা দুদিকে গান কর,